নমস্কার, আজকে আমাদের অবস্থান বিক্ষোভের 1022তম দিনের দুটো লাইভ শুরু হচ্ছে। আর 1022তম দিনে আমরা শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে বসে আছি। আমাদের দাবি একটাই, রুল 8(3)B মেনে কলকাতা গেজেট রুল 8(3)B এসএসসির যে কলকাতা গেজেট আছে সেখানে রুল 8(3)B মেনে আপ টু ডেট সিটে অল টেট পাস টেনদের চাকরি। হাইকোর্টের রায়ের পর আপার প্রাইমারি কিছুটা নিয়োগ হয়ে যাওয়ার পরও ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এখনো কেন ধর্ণা মঞ্চে বসে আছে, এর দায় সরকার তথা কমিশনকে নিতেই হবে। আপনি কোথা থেকে আসছেন দাদা? আমি পূর্ব বর্ধমান থেকে নিপেন মোড়াই কাদর ডিস্ট্রিক্ট। যে দাবি নিয়ে বসে আছেন সেই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আপনার কি আবেদন আছে? আমার কাছে আবেদন হচ্ছে মুখ্যমন্ত্রী এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে যে 2016 সালের যে গেজেট তৈরি হয়েছিল 8(3)B রুলস, যেখানে বলা হয়েছিল যে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ করা, কিন্তু সেই তা করা হয়নি। আর সেই দাবিটা আমাদের একটাই, এবং তাতে আমাদের হচ্ছে যে এই সিট আপডেট না করলে আমাদের যে বয়স পেরিয়ে গেছে, সে বয়স পেরিয়ে গিয়ে আমরা তার পরীক্ষা বসতে পারবো না। এখন যদি আমরা না পাই তাহলে আর কি করবো? আমাদের তো আর কিছু করার না, আমরা তো অন্য কোনো যে চাকরির পরীক্ষায় বসতে পারবো তাও কোনো পরীক্ষাতে আর বসতে পারবো না। তাই সিট আপডেটকে যত তাড়াতাড়ি হয় আমাদের এখানে সকলকে নিয়োগ করা দরকার। আমরা সকলে টেট পাস 10, আমাদের কারো সাদা খাতা নয়। তাছাড়া 1463 জন যে বাতিল হয়ে গেলো কোর্ট থেকে, সেগুলো আবার কী করে নিয়োগ হলো? তাহলে আমরা যোগ্য হয়ে রাস্তাতে বসে আছি, অথচ অযোগ্যগুলো আজ স্কুলে আর যোগ্যগুলো পথে, এই তো আমাদের মেনে নেওয়া সম্ভব নয়। তাই কমিশন এবং মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটা অনুরোধ যে আমাদের যত টেট পাস 10 আছি সকলকেই যেন আমাদের নিয়োগ করা হয় সিট আপডেট করে। এটাই আমার। আপনি কোথা থেকে আসছেন? আমি কোচবিহার থেকে আসছি। হাইকোর্টের রায় হয়ে গেছে, তারপরে আপার প্রাইমারি কিছু নিয়োগও হয়ে গেছে, তাই এরপরেও কি আশা রাখছেন মুখ্যমন্ত্রীর কাছে? এরপরে কি দাবি জানাচ্ছেন? মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি যে আমাদের গেজেটকে মান্যতা দিয়ে আমাদের সকল সিট আপডেট করে সমস্ত টেট পাস 10দেরকে নিয়োগ চাই। সুদূর কোচবিহার থেকে এসে শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে বসে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, অল টেট পাস 10দের নিয়োগ। কোথা থেকে আসছেন আপনি? আমি পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে আসছি। আমি একজন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ। আমাদের একটাই দাবি যে আপার প্রাইমারিতে যে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত যা সিট, সেই সিট আপডেট করে আমাদেরকে নিয়োগ করতে হবে। আমাদের দাবি ন্যায্য, যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি আদায় হচ্ছে আমরা আমাদের এই যে সংগ্রাম সেটা চালিয়ে যাব। আমাদের এই যে আমরা দাবি আদায় করতে পারছি না, এটা আমাদের কাছে স্বাধীনতা সংগ্রামের স্বরূপ। আমরা চেষ্টা করব যতদিন পর্যন্ত এই দাবি আদায় হচ্ছে আমরা একত্রিতভাবে লড়াই করে যাব। কলকাতা রাজপথের প্রচুর গরম, সেই গরম নিয়েও আমরা এই খোলা ড্রেনের পাশে এত গরম সহ্য করেও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়কে আমরা কাটিয়ে উঠেও আমরা আমাদের ধর্ণা মঞ্চে চালিয়ে যাচ্ছি। আমাদের মূল দাবি একটাই যে আপডেট সিটে অল টেট পাস 10দের নিয়োগ। আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা খুব তাড়াতাড়ি আবার আমাদের আন্দোলন কর্মসূচি শুরু করতে চলেছি। খুব তাড়াতাড়ি একটা 72 ঘন্টার কর্মসূচি তৈরি হবে। আপনারা এই লাইভের মাধ্যমেই আপডেট পেয়ে যাবেন। বিভিন্ন গ্রুপগুলোতেও আমাদের তার প্রচার করা শুরু হবে। পশ্চিমবঙ্গের সব ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীকে আহ্বান করা হচ্ছে আমাদের মঞ্চের তরফ থেকে। আপনারা সকলে আসুন, এই মঞ্চে এসে যুক্ত হন। নিজের অধিকার, নিজের দাবি, নিজের চাকরি বুঝে নিতে মাতঙ্গিনী শহীদ হাজরার পাদদেশে এসে সকল ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আসুন।
এসে নিজের অধিকারকে বুঝে নিন।